শিক্ষাটা এত নিম্নমানের হয়ে গেছে, এটা বিলুপ্তির পথে চলে যাচ্ছে। তাহলে অস্তিত্ব টান করেছে না? যে প্রি প্রাইমারিতে ছাত্রছাত্রীরা কি শিখেছে, তারা উপরে উঠে কজন বিশ্ববিদ্যালয়ে মানে দরজায় ঢুকতে পেরেছে, সেটা অত্যন্ত লজ্জাজনক। সেটা অত্যন্ত লজ্জাজনক। আমি কেন বলেছি যে আপনাদের অস্তিত্বের টান পড়েছে? কারণ একটা সময় ছিল ইংলিশ স্কুল ছিল না, পাকিস্তানের আমলে আমরা দেখেছি। কিন্ডারগার্টেন ছিল না, মাদ্রাসা ছিল না। আমরা মক্তবে পড়েছি, মাদ্রাসা না, মক্তব। মসজিদের ভেতরে মক্তব থাকতো। এই প্রাইমারি থেকে হাই স্কুলে যেত, হাই স্কুল থেকে ইউনিভার্সিটিতে যেত। এখন কিন্তু আস্তে আস্তে প্রাইমারি শিক্ষাটা এত নিম্নমানের হয়ে গেছে, এটা বিলুপ্তির পথে চলে যাচ্ছে। তাহলে অস্তিত্ব টান করেছে না? আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। এখন পার্লামেন্টে আলোচনা হয় প্রাইমারি নিয়ে না, ইবতেদায়ী নিয়ে। প্রাইমারি নিয়ে না, ইবতেদায়ী নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়। সিনিয়র মাদ্রাসা নিয়ে, হাই স্কুল নিয়ে না। অস্তিত্বে টান পড়েছে না? পড়েছে, পড়েছে। কাজেই ভুলে যান আপনার বিল্ডিং কি আছে। কই মাদ্রাসার? ওরা তো সোনের ঘরে তালাই দিয়ে, বেড়া দিয়ে কোন রকমে তারা ক্লাস করে। তারপরেও তারা কি করে মেধাবী সন্তান জন্ম দিতে পারে? তাদের ছাত্রছাত্রীরা এরপরের স্টেপে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়। আপনাদের সন্তান সন্ততিরা একেবারে লজ্জাজনক, হাতে গোনা অথবা যাই না। অতএব আমি বলবো না যে সরকারের বেতন নেন, ঠিক মতো লেখাপড়া করান, তা বলবো না। বলবো আপনাদের উপরে জাতির অনেক দায়িত্ব আপনাদের কাঁধে। আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক আপনারা ভুলেই গেছেন অথবা জানেনই না যে টিচারদের আবার পড়াশোনা করতে হবে কি। হ্যাঁ, একটা ছাত্র প্রাইমারি, সে যদি বাড়িতে 1 ঘন্টা পড়ে, আপনাকে 4 ঘন্টা পড়তে হবে। যে কোনো ভালো শিক্ষক ছাত্রের চেয়ে কিন্তু বাড়িতে বেশি পড়াশোনা করে, যে আগামী কালকে যেন আমি ঠিক মতো পড়া ধরতে পারি, এবং সে যেন ওই দিন যদি উত্তরটা না দিতে পারে, যেন পড়াটা পড়ে শিখে আসে। আপনাদের উপরেই কিন্তু নির্ভর করছে প্রাইমারি স্কুলের এই শিক্ষা ব্যবস্থাটা থাকবে না বিলুপ্ত হয়ে যাবে। তাহলে কিন্তু জাতির ভাগ্যে অনেক দুর্দশা আছে, অনেক দুর্দশা আছে। আপনাদের এই যে যারা উপস্থিত হয়েছেন, শুধু তারা নয়, তারা তো মাত্র এখানে 2 জন এসছেন, হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আপনাদের তো স্কুলে আরো অনেক টিচার আছে।